স্বৈরশাসকের দীর্ঘ শাসনের সংঘাত চরমে ছিল সিরিয়ায়। সেই বাশার আল আসাদের পতন ঘটেছে, প্রতিরোধের মুখে তিনি সপরিবারে পালিয়েছেন। দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু এত কিছুতেও থামেনি সংঘাত। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বাহিনী ও অপসারিত নেতা বাশারের অনুগত যোদ্ধাদের মধ্যে উত্তর পশ্চিম সিরিয়ার কিছু অংশে তীব্র লড়াই অব্যাহত রয়েছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিরোধী যোদ্ধারা আসাদকে উৎখাতের পর প্রথমবারের মতো ভয়াবহ সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছেন। লাতাকিয়া ও টার্তুস গভর্নরেটে ধারাবাহিক হামলা ও অতর্কিত হামলার পর সংঘর্ষ শুরু হয়। এই আলাউইদ সংখ্যালঘু সম্প্রদায়ের আবাসস্থল আসাদ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর শক্তি আরও বাড়ানো হয়েছে। এদিকে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে বেসামরিক লোকও নিহত হচ্ছেন বলে জানা গেছে। আসাদের অনুগত যোদ্ধারা বেসামরিক লোকজনের উপর হামলা চালাচ্ছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আলাউইদ সংখ্যালঘু সদস্যরা সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বেশিরভাগ শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন, তবে সংঘাতে জড়িত হওয়ায় তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আসাদ অনুগতদের পেছন থেকে তাড়া করেই যাব।